শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। বীরের মৃত্যু মর্ব, কাপুরুষের মৃত্যু নয়, এই সংকল্পটি চাই সকলের আগে। চরিত্রবল ছাড়া এই সংকল্প আসে না, তাই ব্যাপকভাবে চরিত্র সাধনার প্রয়োজন। সর্বশক্তি এক স্থানে প্রয়োগ করব, দিকে দিকে শক্তিকে বিক্ষিপ্ত হতে দেব না। আর কাজ করব ঝড়ের বেগে, উল্কার গতিতে, সম্মুখ গতিতে নয়, গয়ঙ্গচ্ছ করে নয়। এই তিনটি বিশেষত্ব তোমার মধ্যে একত্র হয়েছে কি? সর্বশক্তি একত্র প্রয়োগের সামর্থ্য, বিদ্যুতের বেগে কাজ করে যাওয়া, আর মৃত্যু লাঞ্ছন, দুঃসাহস মৃত্যু বা মৃত্যুকে সগৌরবে আলিঙ্গনের উৎসাহ, এই তিনটি সাধনা করেছ তো? করে থাকলে আমার কাছে এসে বলো যে তুমি দেশ সেবক, নইলে ওই দূরে গিয়ে আসন গ্রহণ করো। যারা তোমাকে বিশ্বাস করে তোমার উপরে নির্ভর করছে, তাদের মনে এই বিশ্বাসটুকু জন্মানোই যথেষ্ট নয় যে তোমার নেতৃত্বে তারা এগুচ্ছে, পরন্তু অগ্রগমনের স্বাভাবিক প্রকাশ তাদের চরিত্রের মধ্যে প্রস্ফুটিত হওয়া চাই। দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের নেতারা আর নীতরা দিনের পর দিন মিথ্যাভাষী, নীতিভ্রষ্ট ও মিথ্যাচারী হচ্ছে। এ যদি হয় তবে বুঝতে হবে তোমাদের অগ্রগমনের ধোঁয়া নিতান্তই ভুয়া। তোমার সহকর্মী নারীর সঙ্গে হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তুমি তাকে গুলি করে মেরে ফেলতে পারো? তোমার সঙ্গী পরের অন্ন কেড়ে খাচ্ছে দেখলে কি তুমি তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিতে পারো? তোমার সাঙ্গপাঙ্গদের আচরণে দেশের নৈতিক আবহাওয়া দূষিত হচ্ছে দেখামাত্র তুমি কি তোমার পার্থিব প্রতিপত্তির ভবিষ্যৎ চিন্তা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে প্রতিকারের চেষ্টায় আত্মনিয়োগ করতে পারো? এর প্রশ্নের জবাব চাই। চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। সাধন পথে নেমে হঠাৎ তোমার পদস্খলন হতে পারে, এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। বিশ্বামিত্র, বরদ্বাজাদি ঋষির মতো ব্যক্তিরও হঠাৎ ভুল হতে দেখা যায়, কিন্তু প্রকৃত সাধকেরা সঙ্গে সঙ্গে ভ্রম সংশোধন করেন। একটি ভুলকেই জীবনের পরম সত্য করে নিয়ে সেই ভুলের মাসুল জগৎবাসীকে দিতে বাধ্য করেন না। তুমি কুকাজ করবে আর জনসাধারণকে বাধ্য করবে তার সুব্যাখ্যা প্রচার করতে। তুমি করবে চুরি আর জনসাধারণকে দিয়ে বলিয়ে নেবে যে এটা তোমার আপন পর ভেদবোধের অভাবজনিত এক আশ্চর্য মহানুভবতা। তুমি করবে সর্বনাশ আর জনসাধারণকে দিয়ে বলিয়ে নেবে যে তোমার মতন জনহিতকারী, দেশদরদী পুরুষ অতীতে ও কখনো জন্মেনি, ভবিষ্যতেও কখনো জন্ম নেবে না। পদে পদে অস্থির চিত্ততা, দুর্বল মতিত্ব, সুনির্দিষ্ট সংকল্পের অভাব তোমার চরিত্রকে করবে বিশুষিত, আর জনসাধারণকে দিয়ে বলিয়ে নেবে যে তোমার মতন ধীমান পুরুষ তিন ভুবনে সুদুর্লভ। এগুলি ছলনা ছাড়া আর কিছুই নয়। প্রাণদানের প্রতিজ্ঞা দিনে 100 বার করে করবে, আর প্রাণদানের প্রয়োজন সময়ে কূট কৌশল সৃষ্টি করে নিজেকে সযত্নে সকল দায়িত্ব ও পৌরুষ থেকে দূরে রাখবে। স্বার্থপর চরিত্রহীন না হলে এ আচরণ করা হয়? তোমরা সযত্নে চরিত্র গঠন করো, দেহে মনে ও দুর্জয়, তবেই তোমরা সংকল্পে অপরাজীয় হবে। লক্ষ্য রাখো, উঁচুতে ভুলভ্রান্তি কিছু ঘটে গেলে দমে না গিয়ে অধিকতর পৌরুষ সহকারে কেবল এগিয়ে যাও। নিষ্কাম নিঃস্বার্থ চিত্তে অগ্রসর যারা হয়, পৃথিবীর কোনো বস্তু তাদের ভয়ের নয়।